নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের একটি খুবই টেস্টি রেসিপি, সেটা হচ্ছে আম পান্না। আপনারা এটা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন এবং যে কোনো সময় আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নিই কি করে এই আম পান্নাটা তৈরি করছি। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, তার মুখগুলো আমি কেটে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ জল দিয়ে নিলাম এবং আমগুলোকে চুবিয়ে দিলাম। আর একটু জলের দরকার, তাই আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়ে গেছে, আমি একবার দেখে নিচ্ছি ভালো নরম হয়েছে কি না। ভালো নরম হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। আম দুটো এবার ঠান্ডা করে নিয়েছি আমি। এবার আমের খোসা ছাড়িয়ে তার থেকে কাঠটা বের করে নেব। আমের খোসা থেকে কাঠটা আমি চামচের সাহায্যে ভালো করে বের করে নিচ্ছি। প্রতিটা খোসা থেকে আমি ভালো করে কাঠগুলো বের করে নিচ্ছি। এবার আরেকটা আম থেকেও বের করে নিচ্ছি। একইভাবে চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি দুটো আম থেকে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমের এই গ্রেভিটাই আমাদের মেন উপকরণ আম পান্নার। তো দুটো আমের থেকে ভালো করে ধীরে ধীরে আমি চামচের সাহায্যে সব কাঠগুলো বের করে নিচ্ছি। দুটো আমের থেকে ভালো করে কাঠটা বের করে নিতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে আম দিয়েও করতে পারেন। সমস্ত আমের কাঠটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারে। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 15-20টার মতো পুদিনা পাতা, ভাজা জিরের গুঁড়ো 2 চামচ, বিট নুন 1 চামচ, আদা 1 ইঞ্চি, 1 কাপ চিনি আর ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ আর জল দিয়ে দিলাম 1/2 কাপ। ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমের মেন উপকরণ যে স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে। এটা আমি একটা বয়মে ভরে রেখে দিচ্ছি। এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, যে কোনো সময় আম পান্না তৈরি করে খাওয়া যেতে পারে। এই গরমের দুপুরে বা হঠাৎ আসা কোনো অতিথিকে আপনারা এটা অনায়াসেই সার্ভ করতে পারেন। এই আম পান্নার স্বাদ আপনার দোকানের আম পান্নার স্বাদের থেকেও অনেক ভালো। সবসময় সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া সম্ভব হয় না। এটা তৈরি করে রাখলে আপনারা ঝটপট শরবতটা তৈরি করে নিতে পারেন। এবার আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া আম পান্না সিরাপ। দিয়ে দিচ্ছি আইস কিউব 2-3টে করে। এবার দিচ্ছি ঠান্ডা জল। বিট নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। উপর নিচে ভালো করে নেড়ে দেবেন। তাহলে বন্ধুরা, গরমকালে
এই সুন্দর আম পান্নার রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। খুবই একটা টেস্টি রেসিপি। এরকম আম পান্না যদি গরমের দুপুরে একবার পাওয়া যায় খুবই টেস্ট লাগে। আমি উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা। তৈরি হয়ে গেছে আম পান্না। গরমকালেও খেতে পারেন, যে কোনো সময় খুবই ভালো লাগে খেতে। এবং বাড়িতে আসা কোনো অতিথিকে দিলে সে কিন্তু বারবারই আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে। এত সুন্দর আম পান্নার টেস্ট, আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এরকম অনেক নতুন নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। এরকম টেস্টি আম পান্না গরমকালে বা যে কোনো সময় খেতে খুব ভালো লাগে। শরীরের অর্ধেক ক্লান্তি যেন দূর হয়ে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।